বিশ্বকবি রবি ঠাকুর বলেছে, মহাসমুদ্রের শতবৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে, নিস্তব্ধতাকে ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে, হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে শত শত বন্যা বাধা আছে, সেই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। কিন্তু দুঃখ হলেও সত্যি যে আজ লাইব্রেরিতে বই আছে হাজারে হাজার, কিন্তু পাঠকের বড় অভাব। এটা হলো সরকারি গণগ্রন্থাগার পাবনা। এখানে সরজমিনে এসে দেখা গেছে পাঠক একেবারেই নাই বললেই চলে। সারাদিনে হাতে গোনা কয়েকজন মাত্র। তাই তো শত ব্যথা বুকে নিয়ে ক্ষত বিক্ষত হৃদয়ে লিখেছে কবি আলম তালুকদার। গ্রন্থকারে বসে আছি আমরা অনেক বই, আমার পাতা পোকায় কাটে পাঠক তুমি কই। ধুলাবালির ভিতর আমি বোবা হয়ে রই, একটুখানি ছোঁয়া পেলেই আমি সরব হই। কই গো পাঠক কই, পড়লে আমায় কি যে মজা বুঝবে অবশ্যই। কই গো আমার সই, আমি হলাম মুক্ত আলোর আকাশ ধরার মই, ভোজের শেষে হজম করার সালাদ কিংবা দই। গ্রন্থকারে ঝিমাই খালি আমরা হাজার বই, একটুখানি আদর পেলে তোমার বন্ধু হই। কই গো বন্ধু কই, তোমরা ছাড়া আমরা হলাম চিটা দানের খই। এজন্য আমি সরকারি কর্মকর্তা বা কর্মচারীদেরকে দায়ী করছি না। দায়ী হলো বর্তমান প্রযুক্তির ঝলমলে আলোতে সবাই আজ দিশেহারা। প্রযুক্তির জন্য আজ সবাই বইকে দূরে রেখেছে, প্রযুক্তির উপর সবাই নির্ভরশীল হয়েছে। কিন্তু বর্তমান বিশ্বের সাথে তাল মেলাতে হলে প্রযুক্তির যেমন প্রয়োজন, তেমনি তার সাথে তাল মেলাতে হলে আমাদের আপন আলোয় আলোকিত হতে হবে। কিন্তু জাতি হিসেবে আমরা কতটুকু উন্নতি করেছি তাহা ভাববার বিষয়। ইন্টারনেটের যুগে মানুষ আজ নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে। এজন্য আজ সমাজে ভালোবাসা, শ্রদ্ধা, সম্প্রীতির বড় অভাব হয়েছে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।